আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হলো, আপনারা জানেন যে সিলেটের এমসি কলেজের মধ্যে একটি মেয়েকে তার স্বামীর কাছ থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়েছিল। আর এই গণধর্ষণের আসামিদেরকে সিলেটের পুলিশ গোয়েন্দা শাখা সহ 4 জনকে গ্রেফতার করেছিল এবং 2 জনকে আদালতে উপস্থাপন করা হয়েছিল। তখন সিলেটের আইনজীবীরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিল যে যারা আমাদের সিলেটের ঐতিহ্যকে বিনষ্ট করেছে, যাদের কারণে আমাদের সিলেটের ঐতিহ্য নষ্ট হয়েছে, তাদের পক্ষে আমরা কেহ দাঁড়াবো না। এই জন্য সিলেটের আইনজীবীরা কেহ এই সমস্ত দর্শকদের পক্ষে দাঁড়ায় নাই। এই জন্য সিলেটের আইনজীবীদেরকে সবাই আন্তরিকভাবে শুভেচ্ছা দিতেছে, আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছে। আমিও আমাদের সিলেটের আইনজীবী ভাইদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার টিভি চ্যানেল ফালাহ টিভি সিলেটের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। এবং তারা এই যে সিলেটের ঐতিহ্য রক্ষার্থে যে আন্দোলন শুরু করেছেন, এইভাবে যদি প্রতিটি বিষয়ে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে, যে যারাই আমাদের সিলেটের ঐতিহ্য নষ্ট করবে তাদেরকে আমরা আইনি কোনো সহায়তা দান করব না, আইনি কোনো সহায়তা দেব না, তাহলে আশা করা যায় সিলেটের মাটি থেকে সমস্ত দুর্নীতি ধ্বংস হয়ে যাবে। আর আমি অন্যান্য আইনজীবীদেরকে বলবো, আপনারা আমাদের সিলেটের আইনজীবীদেরকে দেখেন, তারা যদি চাইতো তাহলে কিন্তু টাকার বিনিময়ে এই সমস্ত দর্শকদের পক্ষে কাজ করতে পারতো। কিন্তু আমাদের আইনজীবীরা টাকার কাছে বিক্রি হয় নাই, আমাদের আইনজীবীরা টাকার কাছে মাথা নত করে নাই। এই জন্য তারা তাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য তারা আন্দোলন শুরু করেছিল। এই জন্য বাংলাদেশের প্রতিটা আইনজীবী যদি এইভাবে প্রতিজ্ঞা করে যে আমরা কোনো দর্শকের পক্ষে কাজ করব না, আমরা কোনো খুনির পক্ষে কাজ করব না, আমরা কোনো দেশদ্রোহীর পক্ষে কাজ করব না, তাহলে আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলা গড়া অত্যই সহজ হয়ে যাবে। এই জন্য আমরা সবাই যেখানে থাকি, আমরা সবাই এই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং যেখানে কোনো দুর্নীতি হয় সেখানে আমাদের সাধ্য অনুযায়ী প্রতিবাদ জানাই। এজন্য আমি আমার সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের সিলেটের আইনজীবী সমিতির সদস্যদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সমস্ত বিশ্ববাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং ভবিষ্যতেও যারা আমাদের সিলেটের ঐতিহ্য নষ্ট করতে চাইবে, যারা আমাদের সিলেটের ঐতিহ্যকে বিনষ্ট করতে চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও আপনারা এইভাবে রুখে দাঁড়াবেন এবং তাদেরকে আইনিভাবে তাদেরকে শায়েস্তা করার চেষ্টা করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন হলো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।